মাছে ভাতে বাঙালির মাছের যদি একটি রেসিপি থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যায়। আজকে মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানাবো মাছের রেজালা। সবাই বানাতে পারেন আর সবাই বানিয়ে থাকেন। আমি আজকে কিভাবে বানাবো সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে ঝটপট শুরু করি আজকের রেসিপি। মাছের রেজালা বানানোর জন্য এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে প্রথমেই লবণ মাখিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট। যেহেতু রেজালা বানাচ্ছি তাই এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করছি না, শুধুমাত্র লবণ দিয়েই এটা ম্যারিনেশন করে রেখে দিলাম। এই রেসিপির জন্য প্রথমেই মশলাটা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ আদা কুচি, নিয়ে নিয়েছি 8 থেকে 10টা রসুন আর তার সাথে 3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি ছোট কাপের 1 কাপ পরিমাণ জল আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু সিদ্ধ করে নেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে আর জলটাও শুকিয়ে যাবে, সেই পরিমাণই জল এখানে ব্যবহার করবেন। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে কড়া থেকে নামিয়ে ঠান্ডা করে পেঁয়াজটারও একটা মিহি পেস্ট রেডি করে নেব, যেটা এই রেসিপিটি ব্যবহার করব। পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে একটা পেস্ট রেডি করে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হতেই দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু লবণ। এখন মাছগুলি ভেজে নেব। লবণটা দিয়েছি কারণ লবণ দিলে কড়ার মধ্যে মাছগুলি লেগে যায় না। অবশ্যই করে আপনারাও এই স্টেপ ফলো করে মাছগুলি ভাজবেন, দেখবেন মাছ একটু কড়ার মধ্যে চিপকে যাচ্ছে না। তো এখন মাছগুলি ভেজে নেব আর এই রেজালার জন্য মাছগুলি খুবই হালকা ভেজে তুলে নেব। 2 পিঠই হালকা ভেজে নিয়েছি আর এই পর্যায়ে মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। মাছগুলি ভেজে তুলে নেওয়ার পর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই বাকি রান্নাটুকুনি করে নেব। এখন ফোড়নে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে একটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা। ফোড়নটিকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসলে যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি। মশলাটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এই পর্যায়ে মশলা খুব ভালো রকম কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি একটা পেস্ট। এই পেস্টটা আমি রেডি করেছিলাম 5-6টা কাজু আর তার সাথে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পোস্ত। সেই পেস্টটাই দিয়ে দিলাম আর এখন তেলের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখবেন, যেহেতু কাজু পেস্ট দেওয়া আছে তাই কড়ার মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। মশলাটি কষাতে কষাতে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চামচ ধনিয়া পাউডার আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য এখানে কিছুটা পরিমাণ চিনিও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে একদমই সাদা কালারটা আমার ভালো লাগে না, তার জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। সমস্ত মশলা ভালো রকম কষিয়ে নেওয়ার পর এখানে 2 টেবিল চামচ টক দই আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটাও অ্যাড করে দিলাম। এখন আবারও টক দইটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি আর এই পর্যায়ে তেলটাও ছেড়ে আসছে। এখন যে পেঁয়াজ পেস্টটা রেডি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ পেস্টটা ব্যবহার করলাম। আমি এই পর্যায়ে পেঁয়াজ পেস্টটা ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু প্রথমেই তেলের মধ্যে ভেজেও ব্যবহার করতে পারেন, তবে এই পর্যায়ে একবার পেঁয়াজ পেস্টটা দিয়ে এইভাবে মাছ বানিয়ে দেখবেন, এই মশলার টেক্সচারটা কিন্তু খুবই ভালো আসে আর খেতেও দুর্দান্ত লাগে। এখন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখুন 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলার সাইড থেকে তেল ছেড়ে আসছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ গরম জল। অবশ্যই করে গরম জল ব্যবহার করবেন, তাহলে এই রেসিপির স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে গ্রেভিটা ফোটার অপেক্ষা করব।
গ্রেভিটা ফুটতে শুরু করলে এখন দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলি অ্যাড করে দিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মাছটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে টুকরো করে। তাতে করে এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা এই রেসিপিতে খুবই ভালো লাগবে। 5 থেকে 6 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নিয়েছি। আর গ্রেভিটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে। এই পর্যায়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, কারণ গ্রেভিটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। মাছের যদি এরকম একটি পদ থাকে, খাওয়াটা কিন্তু একদমই জমে যাবে। আজকের এই রেসিপিটি রুটি, ভাত, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। এইভাবে বানিয়ে খেতে দুর্দান্ত লাগবে। স্ট্যান্ডিং টাইম করে রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।